কি শাক, এই যে এই শাকটা কি শাক বলবে? হ্যাঁ, এই শাকটা যে সকালবেলা রান্না করবো, মানে দুপুরবেলা। এই এখন বেছে নিচ্ছি শাকটা, অনেক ছোটো ছোটো, একদম পুরোটা নরম, এটা ফেলার মতন কিছুই নেই। সকালবেলা উঠে কাজটা সারা হয়ে গেছে, রুটিও করে নিয়েছি। তরকারি রুটির জন্য, রুটির সঙ্গে খাওয়ার জন্য সিম আর ফুলকপি আর আলু ভাজা করতে বসিয়ে এবার এই শাকটা বাঁচতে এসেছি। কিন্তু তোমরা কে বলতে পারবে দেখি, কে শাক সবজি খাও যারা, তারাই বলতে পারবো যে এটা কী শাক। হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করবো শাক, তেলাপিয়া মাছ আর বাটাপোনা মাছ। বাটাপোনা তোমার ইচ্ছে, তোমার ছেলে যে মাছটা আনলো, বাটাপোনা, বাটা মাছ, ওই বাটা, সরি বাটা মাছ, বাটাপোনা না, বাটা না। কালকে কী হয়েছে বলো তো, তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে, এবারে ব্যাগে করে, মাছের ব্যাগে করে তো মাছ নিয়ে আসে, ব্যাগে করে তো মাছ নিয়ে আসে। এবারে মাছটা রেখেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেইটা ভেজে ঢুকিয়েছে, কিন্তু ওই মাছটা আর ঢুকায়নি। বাটা মাছ, বাটাপোনাই বলে, ওই বাটাপোনা মাছ, ছোটো ছোটো সাইজের। তারপরে সন্ধ্যেবেলা মনে পড়েছে, কিন্তু কিছু হয়নি, শীতের দিন তো। আর তার আগের দিন কী করে জানো তো, জানো? পাবদা মাছ, এরকম এরকম সাইজের পাবদা মাছ এনেছিল, এক বলে 10-12টা নাকি পাবদা মাছ। সকাল ভোরবেলা যাওয়ার সময় আমাকে বলছে যে কি গো, একদিন না গন্ধ হচ্ছে, গিয়ে দেখি এরকম সাইজের পাবদা মাছ এনেছিলাম, 12টা মতন, সব পুরো পচে গেছে। তারপরে ওই পারে ফেলে দিয়েছে। কী বলবা, এই হলো আমাদের বাড়ির ঘটনা। অর্ধেক দিন মাছ আনে ভুলে যায়, এনে আসে, এসেই মানে কথা বলেই করে তো, আর মাছ আনলো, কী মাছ আনলো বার করতেই ভুলে যায়, আর পচে যায়। তাও কালকে মাছটা পচেনি, কেন এটা সন্ধ্যাবেলা মনে পড়েছে তো, শীতের দিন, গরমের দিন হলে তো ওই মাছ আর কি থাকতো না।